ওনারা এলো বেলে। আম্মু, জলদি রেডি হতে বলো, তাড়াতাড়ি আয়। পাতা এগিয়ে এসে লতাকে জড়িয়ে ধরে গালে চুমু খায়। আপু, এখন রাগ কমাও তো। এমন লতা আপু ভালো লাগে না। আর কটা দিনেই তো আছি, একটু বেশি করে ভালোবাসা দেবে না? লতার কঠোর মনটা নরম হয়। বোনটাকে একটু বেশি ভালোবাসে, তাই তো বোনের ভবিষ্যৎ নিয়ে এত সংশয়। কি হবে? ছোট থেকেই সয়ে আসছে বোনটা, ভবিষ্যতে কি স্বস্তির দেখা মিলবে? ভালোবাসার কাঙালিনী সুখের রাজ্যের দেখা পাবে? সে নরম কণ্ঠে পাতার মাথায় হাত বুলিয়ে বলে। জামাই বাড়ি যাওয়ার জন্য এত তাড়া, নাকি এ বাড়ি ছেড়ে যাওয়ার? পাতা মাথা তোলে, লতাকে ছেড়ে শান্ত চোখে বোনের দিকে চায়। মলিন হেসে বলে, তোমাদের দায়িত্ব নামক বোঝা থেকে মুক্তি দেওয়ার বেশি তাড়া। বলেই বিছানায় রাখা প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে। লতা মলিন চোখে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে থাকে। হে পরম করুণাময়, ছোট্ট বোনটাকে একটু সুখের সংসার জীবন দান করো। একটা বড় গাড়ি এসে থামলো পাতাদের বাড়ির সামনে রাস্তার ধারে। গাড়ি থামার সাথে সাথেই গাড়ি থেকে বেরিয়ে আসে ছোট্ট একটা বাচ্চা, পরনে হাফ প্যান্ট ও টি শার্ট। তার সাথে আরেকটা বাচ্চা মেয়ে হালকা গোলাপি রঙের ফ্রক পরে, মাথায় ছোট একটা ঝুঁটি, সেখানে রং বেরঙের ক্লিপের সমাহার, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক। বাচ্চা ছেলেটা মেয়েটার হাত ধরে দৌড় লাগায়। মেয়েটিও তার সাথে পা চালিয়ে এক দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে। গাড়ি থেকে নেমে আসা লোকজন পেছন থেকে ডাক দেয়, আরে আসতে যাও, পড়ে যাবে তো। ভোর, আনি। না, তাদের কথা শোনার সময় নেই। দৌড়াতে দৌড়াতে ভোর আনিকাকে উদ্দেশ্য করে বলে, আম্মু দেখতে অনেক সুন্দর আর কিউট, একদম পাতাবাহারের মতো, বুঝলি? আনিকা ভেঙচি কেটে বলে, আচ্ছা, দেখা যাবে। তুই বললি স্কুলের সবাইকে আদর করে, আমাকেও করবে? ভোর দৌড়ানি থামিয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, করেই তো। তবে এখন আমার আম্মুটাই শুধু আমাকে আদর করবে। তুই কিন্তু ভুলেও আমার আদরে পাহাড় বসাতে আসবি না, আর আম্মুর কোলেও উঠবি না। চল। বলেই আবারও দৌড় লাগায়। দরজা খোলা থাকে, প্রবেশ করতে অসুবিধা হয় না। তবে ভিতরে ঢুকেই নজরে আসে সোফায় বসা আতিকুর ইসলামের দিকে আরও একটা লোক, যাকে ভোর এর আগে দেখেনি। ভোর দৌড় থামিয়ে ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে সালাম দেয় আতিকুর ইসলামকে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছো? ড্রয়িং রুমে উপস্থিত সবাই তাদের দিকে চায়। ভোর মিষ্টি হাসে। আতিকুর ইসলাম সালামে জবাব নিয়ে দাঁড়ায়। লুকমান রান্নাঘর থেকে বেরিয়ে এসে ভোরের সামনে দাঁড়িয়ে বলে, এই ছোট প্যাকেট, তোর বাপু আমার আব্বুকে আঙ্কেল ডাকে, আবার তুইও ডাকছিস? ভোরের হাসি মাখা মুখ চুপসে যায়। তো কি ডাকবো? আতিকুর ইসলাম এগিয়ে এসে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, নানু বলে ডাকবে? নানু বলে ডাকবে, ঠিক আছে। এই মিষ্টি মেয়েটাকে? ভোর মাথা নাড়ে বাধ্য ছেলের মতো। আনিকা ভোরের হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে। ভোর হেসে বলে, ও আনি, আমার বোন হয়। আতিকুর ইসলামের কপালে ভাঁজ পড়ে। বোন? ভোর পাতার রুমের দিকে চায়। সেখানে দরজা দিয়ে পাতা উকি দিয়ে মাথা বের করে এদিকেই তাকিয়ে ভোরকে ইশারায় ডাকে। ভোরের খুশি দেখে কে, সে আনিকার হাতে টেনে নিয়ে যেতে যেতে বলে, আম্মু। ও আনি, ওই যে আমার আম্মু। বলেই তাকে টেনে পাতার ঘরে নিয়ে যায়। আতিকুর ইসলাম ও রাতুল বেরিয়ে যায় মেহমানদের এগিয়ে আনতে। লুকমান সোফায় বসে রুম্পাকে কোলে নিয়ে লাবিবের গালে টোকা দেয়। লাবিব মামার গলা জড়িয়ে ধরে। ওদিকে কিচেনের সব কাজ ছেড়ে লাবণী একটা রুমে যায়। কাপড়টা পাল্টে নেওয়া যাক, এরকম বেশে মেহমানদের সামনে যাওয়া কেমন দেখায়। পাতাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল লতা। ভোরের মিষ্টি গলা শুনে বুঝতে বাকি নেই সবাই এসে গেছে, তাই শাড়ি পরা বাকি রেখে উকি দিয়েছিল মনে একরাশ কৌতূহল নিয়ে। ভোর রুমে ঢুকে পাতার কোমর জড়িয়ে ধরে ডাকে, আম্মু, আই মিস ইউ সো মাচ। আজকে তোমাকে নিয়ে যাব কিন্তু। পাতা হেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। লতা পাতার শাড়ি কুচি করতে করতে জবাব দেয়, বাহ, আমাদের ভুলে গেলে? ভোর পাতাকে ছেড়ে মিষ্টি হেসে লতার দিকে তাকিয়ে বলে, ভুলিনি তোমাকেও, মনে আছে তো? আনিকা নীরব দর্শক, সে পাতার দিকে চায়। এটাই ভোরের আম্মু? ভোর ঠিক বলেছে, সুন্দর দেখতে। পাতা আনিকাকে ডাকে। আনিকা এগিয়ে যায়। লতা শাড়ির কুচি দিচ্ছে দেখে কোলে তুলতে পারে না, থুতনিতে হাত রেখে বলে, কি কিউট বাচ্চা, একদম বারবি ডলের মতো। ইস, তোমার নাম কি সোনা? প্রশংসায় আনিকার চোখ উজ্জ্বল হয়। কি সুন্দর করে কথা বলে, একদম ডিজনি কার্টুনদের মতো। আনিকা হাসি মুখে বলে, অনামিকা সরকার। তুমি ভোরের আম্মু? তোমার নাম কি? পাতা তার গাল টিপে বলে, আমার নাম লতা। আমার নাম পাতা, গাছের পাতা না কিন্তু। আনিকা খিলখিলিয়ে হেসে ওঠে। লতা পাতার কুচি গুজে দেয়। পাতা আনিকাকে কোলে তুলে নিল। কি মিষ্টি মেয়ে, দেখতেই পুরাই পুতুল। লতাও তার গাল টিপে দিয়ে বলে, সত্যি পুতুল। পাতা, পরে আদর করিস, আগে শাড়ি পরিয়ে দেই, আবার চুলও বাঁধতে হবে। দুগালে দুটো চুমু দিয়ে পাতা আনিকাকে নামিয়ে দিল। ভোর চুপচাপ দাঁড়িয়ে আছে। আম্মু আনিকাকে আদর করলো, তাকে না। আনিকাকে পেয়ে তাকে ভুলে গেল।
তার সাথে কথাও বলল না। এই আনির বাচ্চাকে আনাই ভুল হয়েছে, সে গাল ফুলিয়ে নিল। আনিকা পাতার কোল থেকে নেমে ভোরের কাছে গিয়ে ফিসফিস করে বলে, তোর আম্মু খুব ভালো, আমায় কত আদর করলো দেখলি? ভোর কিছু বলে না, সে মলিন মুখে পাতার দিকে তাকিয়ে থাকে। লতা পাতার কুচি ঠিক করে আঁচল ঠিক করে দিতে দিতে বলে, ভোরকে ডেকে এসেছি, তোমার আব্বু এসেছে? ভোর লতার দিকে তাকিয়ে বাবার মতো গম্ভীর মুখে বলে, আব্বু, দাদি, চাচ্চু, চাচ্চিমণি, ফুপিমণি, রূপ, আমরা সবাই এসেছি। পাতা ভ্রু কুচকে ভোরের দিকে চায়। কণ্ঠটা চেঞ্জ হয়ে গেল না? সে আর ভাবতে পারে না কেউ দরজায় কড়া নাড়ে। লতা পাতার আঁচল ঠিক করে দিয়ে মাথায় ঘোমটা দিয়ে বলে, কে? ভিতরে আসুন। ভেজানো দরজা খুলে হাসি মুখে প্রবেশ করে আদুরি ও রুবি। আদুরি সালাম দিয়ে এগিয়ে এসে হাসি মুখে বলে, আরে আরে ভোর, তোমার আম্মু কোনটা? এ তো দেখছি দুটো অপ্সরা দাঁড়িয়ে আছে। ভোর আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে দেয়। পাতা মাথা নিচু করে অধর কোণে লজ্জালু হাসি মেখে লতা বোনের কাজ জড়িয়ে বলে, এই আপনাদের আমানত। আদুরি পাতার দিকে চায়, মিষ্টি একটা মেয়ে। মার্শাল্লাহ, কি মিষ্টি দেখতে। আমি আদুরি, অরুণ ভাইয়ের ছোট ও একমাত্র বোন। আর এটা আমার আরেক ভাই, আরিয়ান সরকারের একমাত্র স্ত্রী, আমার ছোট ভাবি। পাতা মিনমিন করে সালাম দেয়। রুবি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসে। চেনা চেনা লাগছে। মস্তিষ্ক ঘেটে ঘেটে পরে চিনতে পারে, এটা তো সেই পার্টির ঝগড়ুটে মেয়ে। এই মেয়েটাই অরুণ ভাইয়ের বউ। এ তো পিচ্ছি মেয়ে, এখন শাড়ি পরে একটু বড় বড় লাগছে। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি সেই মেয়েটা না, ওই দিন জন্মদিনের পার্টিতে আরিয়ানের সাথে ঝগড়া করছিলে? পাতা জিভে কামড় দেয়। ইস, চিনে ফেলেছে। কি ভাবছে তার বিষয়ে? ইহা আল্লাহ, জামাই বাড়ি যাওয়ার আগে ইমেজ নষ্ট হয়ে গেল। লতা আদুরি বুঝতে পারে না। আদুরি রুবির হাত ঝাঁকিয়ে বলে, চেনো তুমি? রুবি মাথা ঝাঁকিয়ে কিছু বলবে, পাতা মিনমিন করে বলে, সেদিন আমার দোষ ছিল, আমি কিন্তু সরিও বলেছিলাম, তবু উনি বেয়াদব স্টুপিড বলে চলেছিলেন। উনারও কিন্তু দোষ ছিল। রুবি হেসে ওঠে। পাতা তার হাসি দেখে যেন একটু স্বস্তি পায়। লতা আদুরি কিছু বুঝতে পারে না। রুবি তাদের সব খুলে বলে। ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে আছে অরুণ সরকার, কোলে ছোট্ট রুম্পা। তাকে দেখে হাত বাড়িয়ে আ আ করছিল। অরুণ কোলে তুলে নেয়। চারিপাশে আরিয়ান বসে আছে রূপকে কোলে নিয়ে। আসমা বেগম সিঙ্গেল সোফায় বসে, আতিকুর ইসলাম চেয়ারে বসে আরিয়ানের সাথে টুকটাক কথা বলছে। আসমা বেগম গম্ভীর মুখে বসে। সে ভেবেছিল অরুণ তাদের মতোই কোনো বড় ঘরের মেয়েকে বিয়ে করেছে, কিন্তু এত মধ্যবিত্ত। অরুণ পাগল হয়ে গেছে নাকি? এত বড় বিজনেসম্যান হয়ে এই ঘরে বিয়ে করেছে। আত্মীয় স্বজন জানলে কি ভাববে? ক্লাসের একটা ব্যাপার আছে না? বিয়েতে আত্মীয় স্বজন এই বাড়িতে আসলে হাসাহাসি করবে না? বিরক্তিতে তার মাথা ধরেছে। আতিকুর ইসলাম, রাতুল ও আরিয়ানের কথোপকথনের মাঝে রূপ মামাক বলে কেঁদে ওঠে। আরিয়ান এটা ওটা বলে চুপ করানোর চেষ্টা করে পারে না। অরুণ রুম্পাকে কোলে বসিয়ে বলে, রকিব কাছে যাবে, দিয়ায়। রাতুল সায় জানালো, ওর মা বোধ হয় পাতার ঘরে, ওই যে কর্নারে। লুব নিয়ে যাও, আমি যাচ্ছি। বলেই উঠে দাঁড়ায়। ছেলেকে কোলে নিয়ে কর্নারের রুমে গিয়ে নক করে। আদুরি দরজা খুলে হাসি মুখে বলে, ছোট ভাইয়া, রূপ কাঁদছে কেন? কি জানি, রুবির কাছে দে তো। রুবি এগিয়ে এসে ছেলেকে বুকে জড়িয়ে কান্না থামানোর চেষ্টা করে। আরিয়ানের দিকে তাকিয়ে হেসে বলে, তোমার ভাবিকে দেখবে? দেখবে না? ভেতরে আসো। আরিয়ান হেসে পাতার উদ্দেশ্যে বলে, বড় ভাবি যান, আসলাম কিন্তু। বলেই ভিতরে ঢুকে প্রথমে নজরে আসে লতা। আরিয়ান ভাবে এই ভাবি হবে হয়তোবা। সে হেসে কিছু বলবে তার আগেই পাশে দাঁড়ানো মাথায় ঘোমটা টানা পাতার দিকে নজর যায়। তার ভ্রুযুগল কুঁচকে যায়। এই মেয়েটা ঘোমটা দিয়ে আছে, এ পাতা নয় তো? রুবি আরিয়ানের দ্বিধা ভেঙে দেয়। পাতাকে দেখিয়ে বলে, এই হলো তোমার বড় ভাবি। আদুরি ঘোমটাটা একটু তুলে দেয়। এতে পাতার সম্পূর্ণ মুখশ্রী দৃশ্যমান হয়। আরিয়ানের চোখ কপালে। এ তো সেই ঝগড়ুটে বেয়াদব মেয়েটা। কলেজের গণ্ডি পার করেনি হয়তোবা, বলে কিনা শিক্ষিকা। এই মেয়েটা ভাইয়ের বউ সম্পর্কে তার ভাবি, তাই বলে ভাই বাল্যবিবাহ করলো? হাঁটুর বয়সী মেয়েকে গলায় ঝুলিয়ে বসে আছে। সে কটমট চোখে পাতার দিকে চায়। পাতা আরিয়ানের দিকে চায় সরাসরি। আরিয়ানের মুখের আদল দেখে তার হাসি পাচ্ছে। সে গালে জিভ ঠেকিয়ে হাসি আটকায়, নজর ঝুঁকিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। আরিয়ান একবার রুবির দিকে তাকিয়ে হনহন করে বেরিয়ে যায়। সে বেরিয়ে যেতে ঘরে হাসির রোল পড়ে। রুবি সেদিনের ঘটনা সবাইকে জানিয়েছে একটু আগেই। পাতাও হেসে উঠল। লতা বোনকে চোখ পাকায়। পাতা অনেক কষ্টে হাসি থামায়। ভোর এদের হাসাহাসিতে বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে যায়। আদুরি ডাকে শোনে না। আরিয়ান রাগে গজগজ করতে করতে ভাইয়ের পাশে বসে। ভাইয়ের কানের কাছে মুখ নিয়ে ধিমে বলে, এটা তুই ঠিক করিসনি। দুনিয়াতে মেয়েদের অভাব ছিল নাকি? কলেজে পড়ুয়া পিচ্ছি মেয়ে,
তোর হাঁটুর বয়সী হবে, ওই আম পাতা জোড়া জোড়া। অরুণের কপালে ভাঁজ পড়ে। পাগল টাগল হয়ে গেল নাকি? সে গম্ভীর মুখে কণ্ঠ খাদে এনে বলে, মাথা গেছে? পাতা ভরের স্কুল টিচার, গ্র্যাজুয়েট। আরিয়ান খানিকটা অবাক হয়। মেয়েটাকে দেখে তো মনে হয় না। প্রথম দেখায় যে কেউই ভাববে কম বয়সী মেয়ে। তবে সে যাই হোক, আসল কথা হলো মেয়েটাকে তার ভাবি হিসেবে একদম পছন্দ হয়নি। সে অরুণকে বলে, বিয়ে ক্যান্সেল, মেয়ে আমার পছন্দ হয়নি। অরুণ চোখ ছোট ছোট করে চায়। বিয়েটা অলরেডি হয়ে গেছে, আমরা শুধু ফর্মালিটির জন্য এসেছি। আর বিয়েটা তুই করছিস না। আরিয়ান বিরক্তিকর চাহনিতে ভাইয়ের দিকে তাকায়। রাতুল ভাইয়ের সিরিয়াস মুখে গুসুর ফুসুর লক্ষ্য করছিল। কোনো প্রবলেম হয়েছে কি? সে ভদ্রকণ্ঠে বলে, কোনো সমস্যা? অরুণ মাথা নাড়ে। তন্মধ্যে লাবণী আক্তার ও লুকমান ট্রে হাতে ড্রয়িং রুমে আসে। ট্রেতে ফল ফলাদি, মিষ্টি, শরবত, চা, বিস্কিটের সমাহার। টি টেবিলে রেখে হাসি মুখে আসমা বেগমকে বলে, আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? আমি পাতার আম্মু। আসমা বেগম গম্ভীর মুখে সালামের জবাব দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আপনি? লাবণী আক্তার খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে অরুণকে উদ্দেশ্য করে বলে, ভালো আছো? ছোট্ট জবাব। প্রতিউত্তরে ভালো মন্দ জিজ্ঞাসা করে না। আরিয়ান কনুই দিয়ে ভাইকে গুতা দেয়। এই ভাই শুধরানোর নয়। তারপর লাবণী আক্তারের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি আরিয়ান। ভালো আছেন আন্টি? আপনাকে দেখে কিন্তু আন্টি আন্টি মনে হয় না একদম, আমি সত্যি বলছি। লাবণী খানিকটা লজ্জা পায়। প্রসঙ্গ পাল্টাতে ট্রের দিকে ইশারা করে বলে, নাও। আসমা বেগম একটা আপেলের টুকরা হাতে নিয়ে বললেন, নিচ্ছি, আপনি পাতাকে নিয়ে আসুন। লাবণী হেসে মাথা নাড়ায়। ভোর গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। বাবার কোলে ছোট্ট বাচ্চা মেয়েটাকে দেখে দ্রুততম পায়ে এগিয়ে যায়। তার বাবার কোলে কেন বসবে? অরুণের পায়ের উপর ভর দিয়ে ডাকে, আব্বু। অরুণ ছেলের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? ভোর গলা জড়িয়ে ধরে। রাতুল এসে মেয়েকে অরুণের হাত থেকে নিল। অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে আব্বু? ভোর অরুণের কাঁধে মুখ লুকিয়ে বলে, কিছু না। অরুণের কপালে ভাঁজ পড়ে। হাসি খুশিতেই তো ছিল, এখন গাল ফুলিয়ে আতিকুর ইসলাম ভোরকে ডাকে, এদিকে আসো। কি হয়েছে? মন খারাপ কেন? ভোর মাথা তুলে বাবার কোল থেকে নেমে আতিকুর ইসলামের কোলে বসে। আতিকুর খানিকটা অবাক হয়। সে তো কাছে রেখেছিল, আর এ ছেলে কোলে উঠে বসলো। লুবমান লাবিবের পাশে দাঁড়িয়ে ভাগ্নের কাজ চাপড়ে বলে, তোর আদরের নানা নানির আদরে ভাগ বসানোর লোক এসে গেছে মামু। লাবিব তীক্ষ্ণ নজর ফেলে ভোরের দিকে। পচা ছেলে। আতিকুর ইসলাম ট্রে থেকে কুকিজ তুলে ভোরের হাতে দেয়। ভোর হাসি মুখে সেটা নিয়ে মুখে পুড়ে মিষ্টি করে বলে, থ্যাংক ইউ নানু। কঠোর আতিকুর ইসলামের অধরেও হাসি ফুটে ওঠে ভোরের মিষ্টি কথায়। বাচ্চাটা এত আদুরে। তন্মধ্যে আনিকা দৌড়ে আরিয়ানের কোলে বসে। রুবি, আদুরি, লাবণী আক্তার ও লতা পাতাকে নিয়ে আসে ড্রয়িং রুমে। সবার নজর পাতার উপর পড়ে। অরুণও চায়। জলপাই রঙের শাড়িতে বেশ লাগছে। মুখশ্রীতে হালকা প্রসাধনী, ছোঁয়াটাও মন্দ নয়। কপাল পর্যন্ত ঘোমটা টানায়, পুরোই বউ বউ লাগছে। আরিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে চায় পাতার দিকে। পাতার নজর অরুণের দিকে না পড়ে আরিয়ানের উপর পড়ে। কেমন করে তাকিয়ে আছে যেন সে মুসলিম। পাতা ভারী মজা পায়, তবে সে চোখ ফিরিয়ে নেয়। রাতুল মেয়ে ও ছেলেকে নিয়ে ডাবল সোফা থেকে উঠে পড়ে। আদুরি, রুবি পাতাকে নিয়ে সেখানে বসে। পাতা আর চোখে সামনে চায়। গম্ভীর মুখ অরুণ সরকারের দিকে দৃষ্টি পড়তেই ফিরিয়ে নেয়। আসমা বেগম পাতাকে পর্যবেক্ষণ করে। না, মেয়েটা দেখতে বেশ, তাই হয়তো বা অরুণ পিছলে পড়েছে। সে পাতাকে জিজ্ঞাসা করে, নাম কি তোমার? পাতা মিনমিনে গলায় জবাব দেয়, মুসাম্মদ পাতা ইসলাম। আরও কিছু টুকটাক প্রশ্ন করে আসমা বেগম। পাতা নম্র কণ্ঠে জবাব দেয়। আসমা বেগমের বিরক্তির রেশ খানিকটা কেটে যায়। আরিয়ান চুপচাপ দাঁতে দাঁত চেপে বসে। ভোর এখনো আতিকুর ইসলামের কোল দখল করে বসে। লাবিব তার নানার পাশে দাঁড়িয়ে লুবমান ভাগ্নিকে কোলে নিয়ে। লতা, লাবণী আক্তার ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখছে। অরুণ গম্ভীর মুখে বসে আছে। পাতা আর চোখে বেশ কয়েকবার তাকিয়েছে অরুণের দিকে, কিন্তু নাকুচু ম্যানারলেস লোকটা একবারও চায়নি। পাতার প্রফুল্ল চন্দ্র মনটা একটু মলিন হয়ে আসে। ভাবে সে একটু বেশি এক্সপেক্ট করে বসে থাকে। তাদের মধ্যে তো তেমন ভাব নেই যে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে হা করে তাকিয়ে থাকবে। আসমা বেগম আতিকুর ইসলামের দিকে তাকিয়ে বলে, বিয়েটা তো হয়ে গেছে, এখন শুধু ফর্মালিটি মেনটেন করতে হবে। আমরা পাতাকে রিংওয়ালা পরিয়ে দিনক্ষণ ঠিক করতে এসেছি, আপনারা কি বলেন? আতিকুর ইসলাম ভদ্রসুলভ হেসে বলে, আমরা কি বলবো, আপনারা যা ভালো বোঝেন। বলেই রাতুলকে কিছু ইশারা করে। রাতুল চলে যায় ঘরে। লাবণী, লতা এসে দাঁড়ালো। আসমা বেগম আরিয়ানকে উঠতে বসে আদুরিকে বলে, একে এখানে বসিয়ে দাও। আদুরি সায় জানিয়ে হাসি মুখে পাতাকে নিয়ে অরুণের পাশে বসিয়ে দেয়। অরুণ প্রতিক্রিয়াহীন বসে থাকে। পাতা মাথা নিচু করে অরুণের পাশে বসে। ভোর আতিকুর ইসলামের কোল থেকে নেমে এসে বাবার কোলে বসে। লাবিব সুযোগ বুঝে নানার কোলে বসে। আর উঠবে না। তার নানার আদর শুধু তার। আরিয়ান ভোরকে অরুণের কোল থেকে নিতে চাইলে অরুণ ছেলেকে জড়িয়ে বলে, আমার কাছে থাকো।
আরিয়ান আর কিছু বলে না। আসমা বেগম ভ্যানিটি ব্যাগ থেকে 4টা গয়নার বাক্স বের করে। একটা বক্স থেকে একজোড়া বালা বের করে অরুণের হাতে দেয়। বালা জোড়া দেখে অরুণের চিনতে অসুবিধা হয় না। এগুলো তার মায়ের বালা। ছোটবেলায় দেখেছিল মায়ের হাতে। সে বালা জোড়া হাতের মুঠোয় ধরে রাখে। মায়ের স্মৃতি, মায়ের ছোঁয়া লেগে আছে। আসমা বেগম অরুণকে বলে, পরিয়ে দাও। অরুণ পাশে তাকায়। পাতার অশান্ত নিচু মুখশ্রী। হাত মোচড়ানো দেখে ভোরের হাতে বালাজোড়া দিয়ে বলে, আব্বু পরিয়ে দাও। পাতা নজর তোলে। অশান্ত নজর শান্ত হয়। হাত মোচড়ামুচড়ি থেমে যায়। মন কুঠিরে সদ্য জন্ম নেওয়ার স্বপ্নখানি কাচের চুরির মতো ভেঙে পড়ে। নিজের হাতে কি পরিয়ে দিতে পারতো না বালাজোড়া? ভোর খুশি হয়ে বালাজোড়া পাতাকে পরিয়ে দিতে নিলে আসমা বেগম থামিয়ে দেয়। ভোরকে বলে, ভোর তুমি আমার সাথে আসো, আর অরুণ তুমি পরিয়ে দাও। ভোরের মনটা খারাপ হয়। বালাজোড়া অরুণের হাতে দিয়ে উঠে যেতে নিলে অরুণ আটকায়। কিছু বলবে এর আগে পাতা ছোট করে বলে, ভোর তুমিই পরিয়ে দাও। ভোর দাদির দিকে চায়। আসমা বেগম কিছু বলে না, সে পাতার দিকে চায়। পাতার হাসি মুখে থাকা মলিন চেহারার কথা সে জানে, নিজেও এমন পরিস্থিতি পার করে এসেছে কিনা। তাই পাতার মলিনতা তার চোখ এড়ায়নি। অরুণ বালাজোড়া পুনরায় ভোরের হাতে দেয়। ভোর তার ছোট্ট হস্ত দ্বারা পাতার হাতে বালাজোড়া পরিয়ে দেয়। পাতা ভোরের হাত মুঠোয় পুড়ে চুমু দেয়। ভোর খুশি হয়ে অরুণের কোল থেকে নেমে পাতার কোল জুড়ে বসে। পাতা হাসি মুখে তাকে জড়িয়ে নেয়। এর মধ্যে রাতুল আসে। আতিকুর ইসলামের হাতে কিছু দেয়। আতিকুর ইসলাম সেটা পাতার হাতে দিয়ে আসমা বেগম অরুণকে উদ্দেশ্য করে বলে, আমরা মধ্যবিত্ত, আপনাদের মতো দামি উপহার দেওয়ার সাধ্য নেই হয়তো, তবে এই ছোট্ট রিংটা বলে খুব খুশি হব। আসমা বেগম কিছু বলবে এর আগেই অরুণ ছোট্ট করে বলে, আমি রিং পরি না, আর তাছাড়া। আর কিছু বলতে পারে না। পাতার কাণ্ডে অবাক হয়ে হাতের অনামিকা আঙ্গুলের দিকে চায়। উপস্থিত সবার চোখে মুখে অবাকতার রেশ। পাতা নির্বিকার। বললেই হলো রিং পরি না, পড়তে হবে না কুচুলোক। আসমা বেগমের ঠোঁটে মৃদু হাসির রেশ। না, বাঘকে সামলাতে বাঘিনী দরকার। সে অরুণের হাতে পাতার জন্য আনা রিংটা দেয়। আদেশের সুরে বলে, নিজে পরিয়ে দিবে। অরুণ প্রতিউত্তর করে না। পাতার নরম হাত নিজের হাতের মাঝে নিয়ে রিং পরিয়ে দেয়। সবাই হাসি মুখে অভিনন্দন জানায় অরুণ পাতাকে। আসমা বেগম বাকি কানের ঝুমকো ও নাকের নথ পাতার মায়ের কাছে দেয় পরিয়ে দিতে। পাতার নাক ফুটো নেই সেটা ভেবেই অরুণ একটা নথ বানিয়ে এনেছে। অনেকটা মারাঠি মেয়েরা পড়ে না, সেরকম। লাবণী আক্তার মেয়েকে যত্নের সাথে পরিয়ে দেয়। সবার নজর পাতার দিকে। সোনার অলংকার এমনিতেই মেয়েদের সৌন্দর্য যেন ফুটিয়ে তোলে। পাতার ক্ষেত্রেও তেমনটা হয়েছে, বিশেষ করে নাকের নথ। পাতার ফর্সা মুখশ্রীতে যেন ফুটে উঠেছে। আদরিত ক্যামেরা ম্যান বনে গেছে। ভাই ভাবিকে একসাথে বসিয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছে। অরুণ পাতা চুপচাপ বসে আছে। ঝুমঝুম বাড়িধারা ভিজিয়ে দিচ্ছে মেদিনী। রাস্তাঘাট, মাঠ সব বৃষ্টির জলে স্নাতে ব্যস্ত। বৃষ্টির ঝমঝম শব্দ যেন কানে ঝংকার তুলছে। বৃষ্টির জল ফোটার মৃদু বাতাসে যেমন পরিবেশ তনু জুড়িয়ে শীতলতায় চেয়ে যায়, তেমনি বৃষ্টির ঝমঝম শব্দে শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করে মনটা জুড়িয়ে অন্ধর মহলকে শীতলতায় ভরিয়ে তোলে। আর যে ব্যক্তির বাড়িধারার শ্রুতিমধুর প্রকৃত সৃষ্ট বাদ্যযন্ত্রের টানে মন না জুড়ায়, সে কঠোর। বর্ষণের সময় যে মৃদু মেঘের গর্জন শোনা যায়, তারও আলাদা টান আছে। ঘন ঝিরিঝিরি বৃষ্টি, বৃষ্টির ঝুমঝুম টান। ভূপৃষ্ঠের স্থল ও জলভাগে বৃষ্টি পতনে রিমঝিম কলতান। মেঘের গর্জনে গান, হালকা বাতাসের সমসম সুর। সব মিলিয়ে একজন বর্ষণপ্রেমী মানুষ ঘরে চলে যায়। রুবি পাতার ঘরে বিছানার জানালার ধারে ঘেঁষে বসে বৃষ্টি বিলাসে ব্যস্ত। পাশে ঘুমে বিভোর ছোট্ট রূপ হাঁ করে ঘুমাচ্ছে। পাতা বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। তার একপাশে লাবিব, অপর পাশে আদুরি বসে ভাইয়ের দোষ গুণগান গাইছে। লতা সামনে চেয়ারে বসে মেয়েকে কোলে নিয়ে তার কথা শুনছে। মাঝে মাঝে নিজের বোনের গুণ বলতে ভুলছে না। পাতা কখনো শুনছে কখনো না। ভোর টেবিলে বসে পাতার আঁকানো ড্রয়িং দেখছে। আনিকা তার সঙ্গী, একটা করে দেখছে আর প্রশংসার ফুলঝুরি। ড্রয়িং রুমে বড়রা বিয়ের দিনক্ষণ অনুষ্ঠানের বিষয়ে আলোচনায় ব্যস্ত, আর বাকিরা পাতার সাথে আড্ডায়। পাতা বিছানায় বসে তার সামনে দণ্ডায়মান ড্রেসিং টেবিলের আয়নায় আর চোখে নিজের প্রতিচ্ছবি দেখছে। মাঝে মাঝে মনে মনে ভাবে, না মন্দ লাগছে না। বাহ পাতা, তুই এত সুন্দর আগে তো দেখিনি। আজ রূপ যেন ফুটে উঠছে। গ্লো করছিস। ব্যাপারটা কি? বিয়ের রং লেগেছে নাকি? নিজের চেহারার উজ্জ্বলতা দেখে নিজেই যেন ক্রাশ খাচ্ছে পাতা। তাহলে জামাই তো ক্রাশ বাস সবই খাওয়ার কথা, কিন্তু না কুচু ম্যানারলেস লোকটার নজর তার উপর নিবদ্ধ হলে তো। আনরোম্যান্টিক গোমরা মুখ। পাতা নিজের ভাবনায় নিজেই লজ্জা পায়। আশ্চর্য, টিনেজারদের মতো বিহেভ করছে কেন হৃদয়ের অন্তঃস্থল। তার লজ্জাঘেরা ভাবনার মাঝেই দরজা নক করে হাস্যোজ্জ্বল মুখে ভিতরে প্রবেশ করে রাতুল ভুইয়া। রুবি ঠিক হয়ে বসে। রাতুল হাসি মুখে বলে, বাহ বাহ, আমাদের রেখে আড্ডার জমি ক্ষীর, এটা কিন্তু ঠিক না। কোথায় ভেবেছি নতুন সুন্দরী বেয়ানদের সাথে বৃষ্টিমুখর রোমান্টিক পরিবেশে আড্ডা দেব।
আদুরি হেসে কপালে পড়ে থাকা চুল কানের পিঠে গুজে ভাব নিয়ে বলে, মানা করেছে কে দুলা ভাই বেয়াই? আমরা তো আপনারই অপেক্ষায় প্রহর গুনছি। বলেই হেসে ওঠে। রাতুল নাটকীয় ভঙ্গিতে বুকে হাত রেখে মুচকি হেসে বলে, ওহে রমণী, এভাবে হাসতে নেই। তোমার ওই মিষ্টি মধুর হাসিতে চাদর লজ্জায় মুখ লুকাবে। বাইরে বহমান বৃষ্টির পানিও হিংসে জ্বলে উঠল বলে। আদুরি খানিকটা লজ্জায় পড়ে। রুবি বাহবা দেয়। বাহ বেআই সাহেব, আপনার ফ্ল্যাটিং স্কিল কিন্তু দুর্দান্ত। এক চুটকিতেই মেয়ে পটাতে পারেন, সাহসও আছে। নাইলে বেয়ানের সামনে অন্য মেয়ের প্রশংসা সবাই করতে পারে না। রাতুল হাসি মুখে লতার দিকে তাকিয়ে বলে, তুমিও আছো? খেয়াল করিনি, মজা করছিলাম তো। আদুরি চেহারায় কৃত্রিম অবাকতা ফুটিয়ে বলে, এত সুন্দর বউকে খেয়াল করেননি? এত সুন্দরীদের ভিড়ে চোখ ধাপিয়ে গেছে। রাতুলের কথায় হাসির রোল পড়ে। লতা আর চোখে রাতুলকে চোখ রাঙায়। ব্যাস, রাতুল হলুদ কার্ড পেয়ে গেল। এখন সাবধান। সে দরজা থেকে ভেতরে প্রবেশ করে। তার পিছন পিছন ঘরে প্রবেশ করে আরিয়ান ও অরুণ সরকার। পাতা তাদের দেখে আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে যায়। ইস, এখন বসবে কোথায়? ছোট্ট একটা ঘর মানুষে ভরে গেছে। লতাও উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে। রাতুল সেখানে আরিয়ানকে বসতে বলে। আরিয়ান বসে যায়। লতা বিছানায় উঠে রুবির কাছে বসে। লাবিবও উঠে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। রাতুল অরুণকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলে, ভাই আপনি, আপনাকে কোথায় বসতে দিই বলুন তো? ভোর ড্রয়িং খাতা বন্ধ করে অরুণকে তার পাশে টেবিলে ইশারা করে বলে, আব্বু তুমি এখানে বসো, আমরা আম্মু ড্রয়িং দেখবো একসাথে। রাতুল অরুণের হাত ধরে বিছানায় বসিয়ে পাতাকেও পাশে বসায়। পাতা উঠে আসতে নিলে রাতুল চোখ পাকায়। অগত্যা পাতা মাথা নিচু করে বসে ঘোমটাটা আরেকটু টেনে নিল। আশ্চর্য, তার এত লজ্জা লাগছে কেন আজ? অরুণ গম্ভীর মুখে বসে থাকে। রাতুল এবার বিজয়ী হেসে বলে, দুজনে একেবারে রাত জড়ো। আরে লজ্জা পাচ্ছ কেন তোমরা? অলরেডি বিয়ে হয়ে গেছে তোমাদের। টেক ইট ইজি গাইস। অরুণ ওই শু খুলে এক পা বিছানায় তুলে বসে, ফলে পাতার সাথে ছোঁয়া লাগে। পাতা জড়সড় হয়ে বসে। অরুণ খেয়াল করে আদুরির দিকে তাকিয়ে বলে, একটু ওদিকে যা। আদুরি ভাইয়ের দিকে চোখ ছোট ছোট করে চায়। তারপর শয়তানি হেসে নিজেও দু পা তুলে আরো বেশি জায়গা জুড়ে বসে অরুণকে পাতার দিকে ঠেলে দিল। অরুণ সকলের মাঝে কিছু বলতেও পারে না। এর মাঝেই লুকমান আসে, হাতে চায়ের ট্রে। হাসি মুখে সবার হাতে চা দেয়। লতা সাহায্য করে। বৃষ্টিমুখর শীতল পরিবেশে গরম গরম চা, আহ, মনটা জুড়িয়ে যায় যেন। সবাই ধোয়া উড়ানো চায়ের কাপে চুমুক বসায়। তবে পাতার হাত ফাঁকা, তাকে চা দেয়নি রাতুল। পাতা কিছুটা খুশিই হয়েছে। সকলের মাঝে চা খাবে কেমন করে? তবে রাতুল তার খুশির ঝুড়ি উল্টিয়ে অরুণকে উদ্দেশ্য করে বলে, ভাই আপনি আমার সিনিয়র হলো সম্পর্কে, কিন্তু আমি আপনার বড়, বুঝলেন তো? আপনাকে কিছু সিক্রেট বলি। আমাদের পাতা খুবই নরম শোভা। জামাই পাগল হবে মিলিয়ে নেবেন। আপনার নামে একটু এদিক সেদিক বললেই যেন রৌদ্র রূপ ধারণ করে, বলাই যায় না। দুলা ভাই, পাতার ডাকে রাতুল তার দিকে তাকায়। পাতা করুণ চোখে চায়। এভাবে মান ইজ্জতের ফালুদা না করলেই নয়। অরুণ আর চোখে পাতার দিকে চায়। সত্যি কথাটা। রাতুল পাতার চুপসানো মুখশ্রী দেখে আর কিছু বলে না। সবার জন্য চা আনলেও বাচ্চাদের জন্য মাঝারি সাইজের গ্লাসে গরম দুধ দেওয়া হয়। লাবিব দুধ দেখে নাক সিটকিয়ে মায়ের কোলে মুখ লুকায়। লতা মাথা তুলে চোখ পাকাতেই গটগট করে দুধ সাবার করে। তার কাণ্ডে সবাই হেসে ওঠে। ভোর আনিকার আবার দুধ খেতে বাহানা নেই। তাদের পছন্দ। আনি তো ঢকঢক করে খেয়ে ফেলে। ভোর ড্রয়িং দেখায় ব্যস্ততায় টেবিলে রেখে দিল। আনি চুপি চুপি তার গ্লাস তুলে ছোট্ট চুমুক বসায়। ভোর দেখে ফেলে। আনিকার দিকে রেগে তাকাতে আনি দুধের গ্লাস রেখে কান ধরে সরি বলে। কিন্তু ভোর তো ভোরই। দুধের গ্লাস ঠেলে ফেলে দেয় ফ্লোরে। কাচের গ্লাস হয় ভেঙে চুরমার। দুধ ছিটকে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। দরজা ভিজিয়ে রাখায় বাইরে তেমন শব্দ যেতে পারেনি। রুমের সবাই অবাক হয়ে তাকিয়ে। পাতা চমকে ওঠে। ছোট্ট রূপ চমকে ঘুম থেকে উঠে কেঁদে উঠল। আনিকাও কেঁদে দেয়। আরিয়ান উঠে এসে মেয়েকে কোলে তুলে নেয়। কি হয়েছে জিজ্ঞাসা করতেই আনিকা কেঁদে কেঁদে বলে, ওর গ্লাস এর দুধ থেকে এইটুকু খেয়েছি, সরিও বলেছি। অরুণ এসে ঝটকা দিয়ে ভোরকে টেবিল থেকে নামায়। ধমকে বলে, কি করলে এটা বেয়াদব ছেলে, এক চৌড়ে গাল লাল করে দেবো। ভোর চুপচাপ দাঁড়িয়ে কিছু বলে না, চোখ মুখ শক্ত। অরুণ আবার ধমক দিবে। লতা এগিয়ে এসে বলে, ছোট বাচ্চা বুঝতে পারেনি। আপনি ছাড়ুন তো ভাইয়া। ভোর যাও, পাতার কাছে যাও। অরুণ ছেলেকে চোখ রাঙায়। ভোরের চোখে অশ্রু ভিড় করে। সে অরুণের হাত ঝটকায় ছাড়িয়ে পাতার কোমর জড়িয়ে ধরে নাক টানে। আরিয়ান ক্রন্দনরত মেয়েকে নিয়ে বাইরে যায়। লুকমান ট্রেতে কাচের টুকরাগুলো তুলে নিয়ে যায়। লতা ফ্লোরটা মুছে দেয় তৎক্ষণাৎ। লাবিব বিছানায় বসে ভোরকে মনে মনে বকে, দুষ্টু ছেলে। রূপ অল্প কেঁদেই ঘুমিয়ে যায়। রুবি ছেলেকে পুনরায় শুইয়ে দিল। পাতা ভোরকে বিছানায় বসিয়ে চক্ষু যুগল থেকে বেরিয়ে আসা অল্প অশ্রু মুছে দেয় হাত দিয়ে। কপালে চুমু দিয়ে আদুরে গলায় বলে,
ভোর কি হয়েছে? ওভাবে ফেলে দিলে কেন? ভোর জেদি গলায় বলে, ও সবসময় এমন করে। আমার খাবার চুপি চুপি খেয়ে এঁটো করে দিবে, পচা আনি। ও তো তোমার ছোট্ট বোন একটু দুষ্টুমি করেছে তাই এরকম করবে? কিভাবে কাঁদলো, সরিও বলেছিল। পাতার কথায় ভোর গাল ফুলিয়ে পিটপিট করে চায়। আমিও সরি। পাতা তার গাল টিপে বলে, আমাকে না, আনিককে গিয়ে বলো। ভোর কিছুক্ষণ চুপ থেকে বলে, না বললে হবে না। তুমি না গুড বয়রা ভুল করলে সরি বলে তো। ভোর পাতার গালে চুমু দিয়ে বলে, আমি এক্ষুনি সরি বলে আসি অ্যানিকে। বলেই নেমে দৌড়ে চলে যায়। আদুরি হামি তুলে হেসে বলে, ভাই শেখো কিছু, তুই তো পারিস শুধু ধমক আর হাত তুলতে। ওরা ছোট, ঝগড়া করবে আর গলা জড়িয়ে ঘুরবে। অরুণ আদুরির দিকে শান্ত চোখে যায়। আদুরি আমতা আমতা করে বলে, আমি আসছি, হ্যাঁ তোমরা থাকো, বৃষ্টি থেমে গেছে, বাইরে গিয়ে কয়েকটি ছবি তুলে আসি। লুবমান লতা কাচের টুকরা নিয়ে বাইরে চলে যায়। রুবি বিছানা থেকে নেমে পাতাকে বলে, তুমি আমার ছোটই হবে বয়সে, তবে সম্পর্কে বড়, তাই বড় ভাবি বললাম। ছেলেটাকে দেখো, আমি দেখি মেয়েটার কান্না থামানো যায় কিনা। বলেই চলে যায়। ঘরে রাতুল, পাতা, অরুণ, লাবিব আর ঘুমন্ত রূপ। রাতুল অরুণ পাতাকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলে, বাচ্চারা এমনই, বাদ দাও। এই উসিলায় দুজনে কিছু সময় পেলে কোয়ালিটি টাইম স্পেন্ড করার। অল দ্য বেস্ট গাইস, সুযোগের সদ্ব্যবহার করো। বলেই চোখ টিপে। পাতা চোখ রাঙায়, কথার কি ছিরি। অরুণ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে। রাতুল পাতার চোখ রাঙানোতে হেসে বলে, চোখ পাকিয়ে লাভ নেই, আমি জানি তোমরা দুজনই এটাই চাইছিলে। এই বেটা চল। লাবিব বিছানা গেড়ে বসলো যেন। আমি যাব না, মায়ের বোনকে যদি খালুজানটা ধমকায়। রাতুল এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, ধমকাবে না বাপ। বেরোনোর পর দরজা লাগাতে ভুলে না। পাতা ঢের অস্বস্তিতে পড়ে। এই দুলাভাইটাও না, সে এখন কি করবে। অরুণ কিছু বলে না। বিছানায় রিল্যাক্সড মুডে বসে দুহাত বিছানায় রেখে দিয়ে পিছনের দিকে খানিকটা ঝুঁকে পাতার দিকে চায় সরাসরি। না রাগ ঠাক, না আর চোখে, আর না এদিক সেদিক। সম্পূর্ণ নজর পাতার আপাদমস্তক ঘিরে। কানে তার দেওয়া সোনার ঝুমকো জুড়ে জলজল করছে। নাকে নোজপিনটা যেন মুখের আদলটাই চেঞ্জ করে দিয়েছে। চেহারায় অষ্টাদশী ছাপটার নেই, একদম যুবতী পরিস্ফুটিত নারীর মতোই লাগছে। ফর্সা হাতে বালাজোড়া চিকচিক করছে। হাতে বিদ্যমান কাচের চুড়ি খুলে ফেলেছে, শুধু তার মায়ের স্মৃতি বিজড়িত বালাজোড়া। জলপাই রঙের বেনারসিতে বেশ মানিয়েছে পাতাবাহারকে। অরুণকে পলক্ষীন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পাতা খানিকটা ঘাবড়ে যায়। ঢোক গিলে লম্বা শ্বাস নেয়। লোকটা এভাবে তাকিয়েছে কেন? আচ্ছা, লোকটার নজরে কি মুগ্ধতা ভিড় করেছে? কি জানি, সেটা বুঝবে কি করে? পাতার কাছে তো লোকটার দৃষ্টি মহাভারতের শকুনির মতো লাগছে। সে মৃদু গলা খাকারি দিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।